বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান স্রষ্টার এবং আমার ভক্তি জানাই আমার পিতা আদমকে এবং ভক্তি জানাই আমার সেই বিশ্বমাতার চরণে এবং সবার প্রতি, ছোট বড় যে যাহারাই আমার বক্তব্য শুনতেছেন সবার প্রতি আমি সেই আল্লাহ পাকের রহমত স্বরূপ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজ আমি এই যে দ্বীনি ধর্ম, এটা নিয়ে কিছু কথা বলতে চাই। দ্বীন অর্থ, এটা আমার বাবা বারবারই বলছে দ্বীনি ধর্ম দ্বীনি ধর্ম, কিন্তু আমার মনে হয় যে অনেকেরই বোধগম্য এটা নাই। দ্বীনি ধর্ম কি, সে যেটুকু বলছে ততটুকুই তাদের বোধগম্যের মধ্যে আছে, আর বাদ বাকিটুকু অনেকেরই নাই। তো এখানে আমরা যে ধর্মটা মানতে আসছি, কেন মানব ধর্ম? অর্থাৎ আমরা যে জন্মগ্রহণ করছি একবার মা বাবার তরফ থেকে, এটা আমাদের মহান স্রষ্টার তরফ থেকে দান, তার দয়ার দান। সমস্ত কিছু আমাদের তিনি দান করেছেন হাওলাতি স্বরূপ, সবার কাছ থেকে নিয়েছেন হাওলাতি স্বরূপ। এই জন্য আমাদের মুর্শিদ বাবা আদম নূর সে বলতেন যে আমাদের বলতে আমাদের কিছু নাই, আমাদের যাহা কিছু দরকার সেটা আমাদেরকে সংগ্রহ করতে হবে। আর এই সংগ্রহের নামই হচ্ছে ধর্ম, অর্থাৎ ধারণ করার নামই হচ্ছে ধর্ম। আর আমাদের যে এটা ধর্ম সেটা হচ্ছে দ্বীনি ধর্ম। দ্বীন অর্থ যে মনে উঠলে প্রকাশ হয় সব কিছু। তাহলে আমরা যে পরবর্তী জীবনটা ধরবো, এই জীবনটা তো আমাদের হাওলাতি জীবন, মানে কিছু নেই, আমাদের বলতে কিছু নেই। আমাদের কিছু নিতে হবে বা ধারণ করতে হবে বা আমাদের করে কিছু নিজস্ব করতে হবে দলিল মাফিক। তো সেই জিনিস যদি আমরা করতে যাই, সেই ধারণ যদি আমরা করতে যাই, তাহলে আমরা যা কিছু আমরা হালত করে নিয়ে আসছি সেগুলোরই আবার প্রয়োজন পরবর্তী জীবনে যাওয়ার জন্য। তা আমরা দেখতেছি এই যে আমার বাবা মা দাদা দাদি নানা নানি সবাই মারা গেছে, তারা গিয়ে আবার এটাও দেখতেছি যে কবর যখন খোদে তখন কেউ তার মধ্যে থেকে তো লাশের যে একটা এগুলো কিচ্ছু অস্তিত্ব কিছুই পাওয়া যায় না। তাহলে আমরা এই অস্তিত্বটা তাহলে নিশ্চয়ই আমাদের থাকবে না। তাই আমাদেরকে পরবর্তী অস্তিত্ব ধারণ করার জন্য বা ধরার জন্যই এই ধর্মকে দেওয়া হয়েছে, পালন করার হুকুমত আসছে, যেন আমরা সেই জিনিস বস্তু বিশেষে ধারণ করি। তো ধারণ করতে গেলে এই যে আমাদের যে অস্তিত্ব, এটাই তো নষ্ট হয় না। আমাদের কি আত্মা নষ্ট হয়? কারোরে কিন্তু আত্মা নষ্ট হয় না। আর তাহলে ধর্ম ধারণ করতে বলা হয়েছে, অর্থাৎ আমাদের এই অস্তিত্বকে, আমাদের মুর্শিদ বাবা বলছে এই ধর্ম যে এটা নারী তরফ থেকে আসছে, অর্থাৎ অস্তিত্ব নারী তরফ থেকে আসছে, এটাকেই তোমাদেরকে ধারণ করতে বলা হয়েছে। সাথে দ্বীনি ধর্ম কেন প্রকাশ, অর্থাৎ এই যে আমাদের অস্তিত্ব এটা অন্ধকার জগতের, এখানে আমাদের কোনো চৈতন্য নাই। আমাদের যদি চৈতন্য না থাকে তাহলে আমরা কিন্তু কিছুই বুঝতে পারবো না, কোনটা নিতে হবে কোনটা বাদ দিতে হবে সেটা আমরা কখনোই বুঝতে পারবো না। তার জন্য এটা দ্বীনি ধর্ম মানে প্রকাশ করা হয়েছে। এখন দিনের যে নূর সেটা আমাদেরকে জাগ্রত করে আমাদের সমস্ত কিছুকে প্রকাশ করতে হবে। প্রকাশ না করলে আমরা ধরবো কি করে? প্রকাশই যদি আমাদের মধ্যে না হয় তাহলে আমরা সেটাকে ধরবো কি করে? তো এটার একটা স্তর আছে, এটার একটা স্তর আছে। যেমন আমরা এখান থেকে হেদায়েত নিছি না, আগে ছিলাম শুধু বনি আদম, অর্থাৎ আদম সন্তান বলে চিহ্নিত ছিলাম, হাওলাতি জীবন।
আদম সন্তান ছিলাম, কিন্তু সেটা ছিল হাওলাতি জীবন। এই জন্যে আবার এই দেহকে আবার নিজেকে করার জন্য বা আমার সমস্ত কিছুকে আমার নিজের আয়ত্তে আনার জন্য আমরা কি করছি, সেই মালিকের তরফ থেকে আমরা তার আদেশ অনুক্রমে তার থেকে আমরা সেই স্বীকৃতিটা নিচ্ছি। এটাই হচ্ছে হেদায়েত। স্বীকৃতি নিয়ে তার কাছ থেকে আমরা সেই নূরটা নিয়েছি। নূরটা নিয়ে কোথায়, সে আমাকে প্রেরণ করছে কোরআনে ধারণ করার জন্য। এবং যেন আমরা এই নূরকে, এই যে শিওরবের যে একটা ইবাদত করতে বলা হয়েছে সকাল সন্ধ্যা বা সর্বক্ষণ আমাদের স্মরণ রেখে রেখে কথা বলতে বলা হয়েছে, যেন আমরা সেই আমাদের সেই দ্বীনি নূরটাকে প্রখর প্রখর থেকে আরো প্রখর আমাদের মধ্যে করতে পারি এবং ভক্তি, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা দিয়ে সেই নূরকে আবদ্ধ করতে পারি আমাদের প্রেমে। যদি আমি আবদ্ধ করতে পারি, সে তখন আমাকে কোথায় নিয়ে যাবে? এই গর্বের মধ্যে সমস্ত নবুয়তকে আমার কাছে প্রকাশ করবে। সে প্রকাশ হলে তবেই তো প্রকাশ, না হলে কি আমরা কেউ প্রকাশ বলতে পারবো যে কোথায় কি আছে? যেমন মুর্শিদ বলছে, আমরা কি পারবো? পারতেছি না। কিন্তু তাহলে সে যখন প্রকাশ, মুর্শিদের একটা বাণীতে আছে যে যখন আল্লাহ পাক যখন খুব ছোট ছিল তখন সে ঘূর্ণাকার ছিল। ঘূর্ণাকার, ঘূর্ণাকার মানে বলছো ভাইব্রেশন, মানে কাঁপানো আর কি। তো এই যে আমরা যে তাকে স্মরণ করি বা আল্লাহ আল্লাহ বলে জিকির করি বা দরুদ পড়ি আর কালেমা পড়ি, যেটাই পড়ি, এটা একটা ভাইব্রেশন, ভিতরে একটা কম্পনের সৃষ্টি হয়। এই কম্পনের সৃষ্টি যখন হয় তখন সেই ছোট্ট কোণ যেটা আমাদের মুর্শিদের তরফ থেকে বা আদম নূরের তরফ থেকে আমাদের মধ্যে আসছে, সেই কোণটা নড়াচড়া করতে থাকে। দেখো যখন মানুষ আল্লাহ আল্লাহ জিকির করে তখন এখানে কাঁপতে থাকে। তো যখনই কাঁপতে থাকে তখন সে ওই ভাইব্রেশনের কারণে, কম্পনের কারণে সে প্রকাশ হয়, ধীরে ধীরে বড় হতে থাকে, তার সে আলোটা বিচ্ছুরিত হতে থাকে। যখন সে বিচ্ছুরিত হয় তখন আমাদের মধ্যে যখন প্রকাশ হয়ে যায় তখন সে আমাদেরকে দর্শন জগতে নিয়ে যায়। দর্শন জগতে নেওয়ার ফলে যখন আমরা যতটুকু বিচ্ছুরিত হয়, আমাদের রব যখন যতটুক দরকার, এখন আমরা ক্লাস 1-এ পড়ি, ট্রেনে তো আর নিয়ে যেতে পারে না। মায়ের গর্ভে যেহেতু আমরা ওখানে ঢুকছি, তখন 1 মাসে যা হয় 2 মাসে তা কিন্তু হয় না। এখন 1 মাসের যতটুক প্রয়োজন সেই অনুযায়ী তাদেরকে দর্শন দেখানো হয়, সেই অনুযায়ী ঘুরানো ফিরানো হয়, এখানে ওখানে নেওয়া হয়, চেনানো হয় আর কি, চেনানো হয়। তারপরে একটু আগে গেলে তারপরে একটা জগৎ আছে, সেখানে কিন্তু আবার এই কি বলে, ছায়েরি জগৎ বলে। সেখানে ছায়েরি জগৎ, অর্থাৎ সমস্ত কিছু আগে তোমার কাছে বোঝানো হয়, এটা দ্বারা এটা হয়, ওটা দ্বারা ওটা হয়, ওটা দ্বারা ওটা হয়, এরকম বোঝানো হয়। বোঝানো হলে তারপরে এক সময় এরকম হতে হতে এক সময় তার জীবনে কিছু দর্শন আছে যেটা ওই নবুয়তের আগে বুঝায়ে, তারপরে কতটুকু প্রয়োজন সেটা তার জ্ঞানের মধ্যে ভরে দিয়ে তারপরে সেই নবুয়ত, কোন নবুয়ত কোথা থেকে নিতে হবে সেই বিষয়ে তাকে শিক্ষা দেওয়া হয়। এই রব যার যার শিওরব তাকে শিক্ষা দেয়। এই জন্য মুর্শিদ সবাইকে বলে নাই এগুলো। এই গোপন রহস্য আমরা বলতে পারি যে কেন মুর্শিদ আমাদেরকে বললো না, কেন কেন বললো না। অর্থাৎ এখন একজন শিশুকে যখন ঢুকানো হয়, সবাইকে যদি আমরা কেউ 3 মাস আছি, 2 মাস আছি, 4 মাসে আছি, এখন সবার মধ্যে যদি এটা ভাঙন করা যায়, বেবুঝের কারণে হয়তো আমরা 10 মাসের যে কাজটা সেটা 1 মাসে করে ফেলবো। এতে আমাদের উপকারের চাইতে অপকারিতা বেশি। এই জন্য সে বলে নাই যে যার যার রব যখন তার তরফ থেকে হুকুমত আসবে তখন সে আমাকে বললে আমি তাদেরকে বুঝাই দেব। তো এরকম যখন আসবে তখন সে ওই একটা জগতে নিয়ে যাবে, সে জগতে গেলে মানুষ মুমিন হয়। মুমিন হলে অর্থাৎ শিশু হয়, অর্থাৎ মায়ের গর্ভে শিশু পরিণত হয় না, আগে হাড্ডি গুড্ডি এটা ওটা তৈরি হয়, তারপর তো শিশু হয়। এই শিশু হওয়াকেই মুমিন বলা হয়। এই শিশু হলো মুমিন। এই মুমিন যখন হয় তখন তাকে অন্য জগতে নিয়ে যাওয়া হয়। যেমন আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়া জগতে আসি, তখন তার অন্য খাদ্যের প্রয়োজন, অন্য কিছুর প্রয়োজন,
অন্য সবকিছুর প্রয়োজন, শেখার প্রয়োজন, হাঁটার শেখার, শিক্ষা জ্ঞান অর্জন, খেতে হবে কিভাবে, ঘুমাতে হবে কিভাবে, এগুলো সে শিক্ষা অর্জন করে। কিন্তু মায়ের গর্ভে থাকলে এগুলো তার প্রয়োজন হয় না, সে একলাই পারে। তো তখন এই রব তখন এগুলো তাকে শিক্ষা দেয়, কোথায় তুমি এখন দুধ খেতে হবে, তারপরে যখন দাঁত হয় তুমি মাংস খাও, মাছ খাও, এটা খাও, ওটা খাও, এরকম আমাদের দেহের পুষ্টির জন্য, তাই না? যখন যতটুকু লাগে সেই পুষ্টির জন্য। তখন আমাকে এটা করতে করতে আমি কি করি, যৌবনে পর্যায়ে ক্রমে যৌবনে পদার্পণ করি। তখনই তো আমি আরেকজনকে আবার আমার সে রব দান করতে পারি, অর্থাৎ বাবা হতে পারি। তো এখন আমাদের সেই পর্যায়ক্রমে যখন এখানে নিয়ে যাওয়া হয় মুমিন হওয়ার পরে, তখন রব তাকে এই যে সব কোথায় কি দরকার, অর্থাৎ যৌবন পদার্পণ করতে তার যে কিছু এই যে কি বলে মারফতি গুণ যেগুলো, সেই জিনিসগুলো তাকে শিক্ষা দেওয়া হয়। সেই জিনিসগুলো যখন সে শিখে তখন সে করতে থাকে, তখন তার একটু পাগলি হাওলাত থাকে। সে তখন পাগলি হাওলাত কিছুটা থাকে, কিছুটা মানে অনেকটাই। সবার কাছে সে পাগল, কিন্তু সে নিজের কাছে 16 আনাই সে বোঝে, নিজের কাছে সে 16 আনাই বোঝে। এখন যখন এগুলো তাকে শিক্ষা দেওয়া হয়, সে শিখে সেটা কিছু কিছু মানুষ আছে যেগুলো সে বুঝতে পারে না। অর্থাৎ দর্শন জগৎটা এমনই, যেটা দেখানো হয় এক, তার চিহ্নিত বস্তু বিশেষ হলো অন্যরকম। এটা অন্য ধরনের। যেমন এই যে কোরআনে বলা হয়েছে তোমরা হজ করো, 2টা দরজা দেখানো হয়েছে, এটা চিহ্নিত করা হয়েছে, কিন্তু আসলে কাবা ঘরে যাও দেখবা যে সেখানে ঢুকতেও দেয় না, 2টা দরজাও তার নেই, না, এটা চিহ্নিত করা হয়েছে। আবার ওই যে একটা বলা হয়েছে না যে তোমরা ইসমাইল আর ইসহাকের জায়গাটাকে পবিত্র রাখো। ইসমাইল আর ইসহাক তো জায়গা, ওখানে পবিত্র করতে গেলে আমাদের সৌদি আরবে যেতে হবে। যদি আমরা সেই জায়গাকে দেখি, তাহলে প্রত্যেকটা মানুষের জন্য সেই হুকুমত, তাহলে আমাদের প্রত্যেকটা মানুষ তার সৌদি আরবে যেতে পারবে না। তাহলে আমাদের কাছে নিজস্বভাবে সেই জিনিসটা রক্ষা করা আছে। তাহলে এই যে আছে, এর যে একটা ওখানে হুকুমত একটা চিহ্নিত করা হয়েছে, তার উত্তর কিন্তু আর একটা। এইভাবে যখন মানুষ ওই দর্শনগুলো দেখবে, বা সেই কিছু কিছু মানুষের আবার ওই সরাসরি কথা আসে, সেই বিষয়ে যখন আসতে থাকবে, কিছু কিছু মানুষ বুঝতে পারে আবার নাও বুঝতে পারে, তখনই যে মুর্শিদের প্রয়োজন হয়। মুর্শিদ তখন তাকে সেটা বুঝাই দিলে সে সহজে সেটা করতে পারে। এই যে ধাপগুলো, যে এই যে ধারণ করা, ধর্মকে ধারণ করা, এই ধর্মকে ধারণ তুমি কি করবা? তুমি যে তোমার দেহকে ধারণ করছো, এটা কি এমনি এমনি হয়েছে নাকি বস্তু বিশেষ দ্বারা হয়েছে? তো মারফতটা কি বস্তু বিশেষ না, কি এমনি এমনি মুখের কথা শুধু? মারফতটা কি বস্তু বিশেষ? যে এরা ভালো করে জানে, এরা যেহেতু ওইসব বিষয়ে ঘাটা ঘুটা বেশি করে, এরা জানে। তো মারফতটা কিন্তু বস্তু বিশেষ। তাহলে সেই জিনিসটাকে তোমরা ধারণ করতে হবে। কেন? যেমন তোমাদের এখন খিদে লাগছে, তুমি খাচ্ছ, কালও তোমার খিদে লাগবে, তাহলে তোমাকে সেটা কি করতে হবে, মজুত রাখতে হবে সেই খাদ্যটাকে, কাল খাবো, তাই না? তেমনি এই জন্মটা তোমার ফুরায় যাবে, খাদ্যটা যেমন আজকে খাচ্ছ ফুরায় গেছে, আবার কালকে খাওয়ার জন্য তুমি রেখে দিছো, তো এই জন্মটা যা পাইছো এটা তোমার শেষ হয়ে যাবে। তাহলে আগামীকাল যে তোমার আবার জন্ম হবে, সেটার জন্য ওই মজুত, সেটার জন্য ওই মজুত রাখা হয়েছে, অর্থাৎ ধারণ করতে বলা হয়েছে। তুমি ধরে রাখো তাকে তোমার মধ্যে। এই জন্য কোরআনে ওই 4 পাখির কথা বলা হয়েছে, ধরে রাখার কথা বলা হয়েছে। তো এখন আমাদের সেই দ্বীনি নূর যদি না থাকে, সেই প্রকাশ যদি না থাকে, আমরা কখনো সেই আধারের মধ্যে সেইগুলাকে খুঁজে কখনো পাবো না। তার নির্দেশ না হলে, তার সেই সময় সাপেক্ষ না বুঝতে পারলে আমরা কোনোদিনও ওখানে যেতে পারবো না। এই যে দেখো, কোরআনে একটা আয়াত আমি দেখলাম, কালকে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ বলছে যে আমি পানি দ্বারা সমস্ত কিছুকে সজীব করিবে, প্রাণ শক্তি দান করি সমস্ত সৃষ্টিকে। আবার আল্লাহ বলছে যে আমি 6 দিনে সমস্ত কিছুকে সৃষ্টি করে তারপরে আমি আকাশে সমাসীন হলাম। তার আগে তার আরশ ছিল কোথায়? পানিতে, জলের মধ্যে।
তো এখন এই যে 6 দিন যে আউলের কথা বলা হয়েছে, সেখানে এই যে আমরা যে দিন গুনি বুধ বৃহস্পতি শুক্র, এগুলো কিন্তু ওই নক্ষত্রের নাম, তাই না? এগুলো কিন্তু নক্ষত্রের নাম। এই যে চাঁদ তারা অর্থাৎ শনি রবি, হ্যাঁ, সান মুন, এগুলো কিন্তু সেই চন্দ্র তারা, এগুলো দিয়ে দিন সাজানো হয়েছে। 6টা দিন। তখন তো কোনো গণনা ছিল না। গণনা ছিল? তখন কিন্তু কোনো গণনা ছিল না। তাহলে এই 6 দিন কি? এই 6 দিন কি? একদিন পার হলো, একদিন দেখি যে রতন ভাই বলতেছে এই 6 দিনের সৃষ্টি করে। ভাই আমি বললাম, ভাই 6 দিনটা কি? আপনি সেটা বলবেন না সবাইকে কি? তো এই 6 দিন হচ্ছে, যেটা না হলে একটা দিন যদি এর ঘাটতি থাকে, তাহলে আমাদের এই ধারক বাহক ক্ষমতা থাকবে না। এই যে আমরা 4 চিজ দেখি, আধার এবং সেই দিনই নূর, এটাই সেই 6 দিন। তো এখন আল্লাহর আরোর যে পানির মধ্যে রাখা আছে, পানির মধ্যে আছে, পানিটা থাকবে কোথায়? সে তো 6 দিন সৃষ্টি করার পর তো পানি সৃষ্টি হয়েছে নাকি? পানিও তো একটা দিন, তাই না? তাহলে পানির মধ্যে যে তার আরসটা আছে, আমরা শুনছি মানে আমাদের মুর্শিদের কাছ থেকে শুনছি যে আল্লাহ নিরাকার, সে এতই বড় যে তার কোনো আকার নাই, কোনো জায়গা তার মানে ইয়া নাই, অপূর্ণ নাই, সব জায়গায় তিনি বিরাজ করে। তাহলে যে পানির উপর তিনি থাকলেন, সে পানিটা কত বড় হতে হবে? আর কোথায় সেই পানিটা থাকবে? পানি কি এমনি থাকে নাকি কোনো পাত্র বিশেষ লাগে? লাগে নাকি পাত্র বিশেষ? তাহলে সেই পানিটা যদি পাত্র বিশেষ লাগে, সে পাত্রটা আবার কি? সেই পাত্রটা আবার কি? তো এবার আসে দেখো, আল্লাহ বলছে না যে আমি মানুষের অন্তরে থাকি, বলছে। তাহলে শিশু যখন মায়ের গর্ভে থাকে কোথায় থাকে? পানির উপরেই থাকে না? দেখো তো আল্লাহ ওই পানির উপরে তার আসন আছে নাকি? 6 দিনে সমস্ত কিছু কে সৃষ্টি করলাম, অর্থাৎ অল বডিকে সেই 6টা দিনের যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে তিনি তৈরি করলেন। ঠিক আছে? 6 দিনের দিন দিয়ে সমস্ত কিছুকে তিনি ওই একটা মানুষ ও শিশুকে পরিপূর্ণ করলেন। পরিপূর্ণ করলে তিনি কি করলেন? আসমানে সমাসীন হলেন, অর্থাৎ এই পৃথিবীতে তাকে অন্য জগতে নিয়ে আসলো না। অন্য জগতে নিয়ে আসলো না, এটা নিম্ন জগৎ। কিন্তু মায়ের এই গর্ভটা কিন্তু নিম্ন জগৎ, এখান থেকে ঊর্ধ্ব জগতে নিয়ে আসলো। এই আল্লাহর কথা বোঝানো হয়েছে। আর ওই যে মহান আল্লাহ, তাকে কিন্তু তোমরা এই কোনো পানির মধ্যে রাখতে পারবা না। তাকে ধারণ করার ক্ষমতা কারো নেই। তাকে ধারণ করার ক্ষমতা কারণ নেই। তাহলে এগুলো যদি আমরা না বুঝি, না জানি, কি করে আমরা সেই পানির খবর নিব? কি করে আমরা সেই খোদার খবর নিব? কি করে আমরা সেই 6 দিনের খবরটা নিব? যেহেতু আমাদের এটা দিনই ধর্ম, আমাদের মুর্শিদ কি একটা দিনকে বাতিল করছে? আমাদের নবী কি একটা দিনকে বাতিল করছে? তাহলে আমাদের এই যে মুর্শিদের একটা দিন আছে, অর্থাৎ আদম নূরের যে দিনটা আছে, এই দিনকে ধরার জন্য, ওই 5টা দিনের মুক্তির জন্য এই দিনকে ধরতে হবে, ওই 5টা দিনকে রক্ষা করতে। এই জন্য ওই 5টা দিনকেও আমাদেরকে জানতে হবে নাকি? আর মুক্তি কার জন্য? ওই 5টা দিনের জন্য তো নাকি? নাকি আদম নূরের কোনো মুক্তির প্রয়োজন আছে? তার কোনো মুক্তির প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে এখানে থাক এই বক্তব্যটা। আমি আবার কিছু এটা ওই মুক্তার কিছু কথা আমি শুনছি, এতটুকু কথা আমি শুনছি, 2 মিনিট কি 3 মিনিট, সেটা আমাকে কিছু বলতে হবে, যেহেতু সে আমাদেরই একজন হেদায়েতি বোন, তাই না? সে আমাদের, আমরা তাকে ফেলে দিতে পারি না, অতি সহজেই ফেলে দিতে। সে ভুল করলে আমরা সেটাকে শুধরে দেওয়ার চেষ্টা করব যে তুমি এখানে ভুল করছো, তার জন্য আমাকে এতটুকু শুনছি, আমি এতটুকুই তার জবাব দিব। আর বাদ বাকি সে ভুল করলে সে নিজে থেকেই বুঝে নেওয়ার চেষ্টা যেন করে। তো এখানে সে গন্ধম নিয়ে কথা বলছে, নারী সৃষ্টির আদি নিয়ে কথা বলছে। সে বলতেছে যে গন্ধম হচ্ছে এই নারী বডি, এটাই সেই গন্ধম। বলতে তো ওখানে কিছু নাই, সজারা গাছ,
বৃক্ষ। সে বলতেছে যে এই নারী বৃক্ষের নাম হচ্ছে সজারা। তো সজারা শব্দটাকে ওকে বুঝতে হবে যে সজারা কি। যেমন আমরা ট্রি মানে গাছ, ইংরেজি বুঝছি তাই না, ট্রি মানে গাছ, তেমনি সজারা হচ্ছে একটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে গাছ, বৃক্ষ। বুঝতে পারছো, যার বাংলা অর্থ হচ্ছে বৃক্ষ। তো ও সেই বৃক্ষকে নারী বৃক্ষ বলছে। আচ্ছা বুঝলাম নারী বৃক্ষ। এখন বলতেছে সেই গাছকে, সেই নারীর সমস্ত কিছু খাওয়া যাবে, ভক্ষণ করা যাবে, কিন্তু একটা জায়গা আছে যেটা ভক্ষণ করা যাবে না, এটা বলছে। ও বলে নাই যে কোথায় সে ভক্ষণ করা যাবে না, কিন্তু আমি জানি কোথায় এটা যাবে না। যেহেতু নারী বলছে, নারীর কোথায় ভক্ষণ করা যায় না সেটা আমি জানি, যেহেতু হজের যে একটা আয়াত আছে সেখানে তোমরা সামনের দরজা দিয়ে যাও, পিছনের সেই অনুপাতে ওই জায়গাটা, ওই দরজাটা নিষিদ্ধ। তো এখন ও বলতেছে যে এই নারী বডি হচ্ছে সেই, মানে সেই সজারা মানে বৃক্ষ, যে নিষিদ্ধ বৃক্ষ। তো এটা যদি নিষিদ্ধ বৃক্ষ হয়, আল্লাহ কি নিষেধ করছে নারীর কাছে আদমকে যাওয়ার জন্য? আদম যদি নারীর কাছে নাই যায়, তাহলে এই তোমরা এই বংশবৃদ্ধি কি করে হবে? বংশবৃদ্ধি কি করে হবে, তাই না? বংশবৃদ্ধি কিন্তু হয় না। তাহলে কি আর আদম সৃষ্টি করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই যদি এই বংশবৃদ্ধি না হয়। আর আরেকটা কথা, সে বলতেছে যে যখন এই বৃক্ষকে আস্বাদন করলো, তারা উলঙ্গ হয়ে গেল, বেহেশতের পাতা দিয়ে তাদের ঢাকার চেষ্টা করলো। তো এখন বেহেশতে যদি আমি হই নিজেই, ও বলতেছে নারী যেহেতু, তাহলে আমিও তো একজন নারী, আমাকে দিয়ে আমি বুঝাই। আমি যদি নিজেই বেহেশত হই, আমার শরীর আবার যদি আমি উলঙ্গ হয়ে যাই, পাতাটা কোথায় পাবো বলো? পাতাটা কোথায় পাবো? যেহেতু আমরা যেরকম পৃথিবীতে থাকি, এটা একটা, আমি আছে আলাদা, গাছটা আলাদা আছে, তাই না? তো গাছটা থেকে আমি যদি উলঙ্গ হই, তাহলে কাপড়টা কিন্তু আলাদাভাবে নিয়ে এসে আমি আমাকে ঢাকবো, তাই না? তো এখন এখানে ও আরেকটা কথা বলতেছে যে নবতী, সমস্ত নবতী যে ইয়া আছে অস্তিত্ব, তারাই হচ্ছে এই পাতা। বুঝতে পারছো, তারাই হচ্ছে পাতা। তো ওর কি জ্ঞানে আসে না যে আমি যখন আস্বাদন করলাম তখন আমি উলঙ্গ হলাম এবং পাতা দিয়ে ঢাকার চেষ্টা করলাম, তাহলে আমি যখন উলঙ্গ হয়ে গেলাম তখন আমি নবুয়তবিহীন, তাই না? নবুয়তবিহীন, আমার নবুয়ত নাই, কিন্তু যেহেতু আমার পাতার প্রয়োজন, আর এই পাতাটাই নবুয়ত। ও বলতেছে পাতাটাই সেই নবুয়ত। যদি পাতাটা নবুয়ত হয়, তাহলে সেটা যদি আমাকে আনতে হয় নবীর কাছ থেকে, তাহলে আমার এই দেহের সেই নবুয়তের শূন্যতা আছে, নেই, তাই আমাকে অন্যের কাছ থেকে আনতে হচ্ছে। নারীকে যখন সৃষ্টি করছে, তাকে কি শূন্য করে সৃষ্টি করা হয়েছে? পাতাবিহীন সৃষ্টি করা হয়েছে, নবুয়তবিহীন সৃষ্টি করা হয়েছে। নারী তো নিজেই নবুয়তের সমস্ত মালিক, নিজেই তো নবুয়তের সমস্ত নবুয়তের মালিক। তারপরে সে বলতেছে যে এখান থেকে দেখো, এটা আর ওর জ্ঞানে নাই যে আমি যে পাতাটা, আমি যে উলঙ্গ হলাম, তাহলে আমি যদি নবুয়ত বলি, তাহলে উলঙ্গ হলেই আমার সেই অস্তিত্ব টিকে না, থাকে না, নবুয়ত যদি আমি আনতে যাই। তো এখন ওখান থেকে আবার চলে গেছে, গিয়ে আবার বলতেছে যে শিশু যখন মায়ের গর্ভে যায়, আদম নূর যখন মায়ের গর্ভে যায়, তখন সেই নবুয়ত দিয়ে তাকে ঢেকে দেওয়া হয়। যার মাই উলঙ্গ, যার মায়েরই কোনো অস্তিত্ব নাই, সে কি করে শিশু জন্ম দেয়? যার মা উলঙ্গ, যার মায়ের সে পাতা আনা লাগে অন্যের কাছ থেকে, সে কি করে শিশু জন্ম দিবে? নবুয়ত দিয়ে কি করে জন্ম দেয়? এগুলো সব পাগলের প্রলাপ ছাড়া কিছু না, এগুলো সব পাগলের প্রলাপ। ও কি ভাবছে এর উত্তর কেউ দিতে পারবে না, তাই ভাবছে? আরেকটা কথা সে বলতেছে, নারীর সমস্ত কিছু নিয়ে
আদম নূরকে সুঠাম করা হয়েছে, আদমকে। তোমরা কি দেখছো সূর্যকে কেউ কোনোদিন সুঠাম করে? না। দেখছো? সুঠাম করতে হলে এই অস্তিত্বকে সুঠাম করার জন্য এই অস্তিত্বেরই দরকার, নাকি? আমরা ভাত পানি খাই কিসের জন্য? আমাদের এই দেহের পুষ্টির জন্য। অর্থাৎ এই অস্তিত্বকে সুঠাম করার জন্য এই অস্তিত্বেরই দরকার। কোনো আদম নূরের সুঠাম হওয়ার জন্য কোনো কিছু দরকার পড়ে না, নারী অস্তিত্বের দরকার পড়ে না। কার মধ্যে কি বলে? কোন নারী অস্তিত্বের পুরুষ অস্তিত্ব সুঠাম হতে, সেই পুরুষ যে মূলের জিনিস বস্তু বিশেষ, তাকে সুঠাম হওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তার কোনো বাড়তি ঘাটতি নেই, তার কোনো বাড়তি ঘাটতি নেই। সে এমনি চেতনায় পরিপূর্ণ, সবকিছুতে পরিপূর্ণ। তার আবার কিসের দরকার? দ্বিতীয় কথা আরেকটা বলতেছে যে নারী হচ্ছে সমস্ত কিছুর মালিক। আচ্ছা, আমরা যখন মোনাজাত করি কি বলি? হে মালিক, আমাদেরকে তুমি রক্ষা করো, আমাদেরকে তুমি সে আদম নূরের ইয়ার মধ্যে নিয়ে যাও, আমাদেরকে তুমি মুক্ত করো, আমাদের ছেলেকে অমন করো, ছেলেকে অমুক করো। আমি যদি এই অস্তিত্বটা কি নারী না? পুরুষের অস্তিত্ব নারী, আমার অস্তিত্ব নারী। তাহলে আমি যদি মালিক হয়ে থাকি, কোন মালিকের কাছে প্রার্থনা করি আমরা? আমি যদি নিজেই মালিক হয়ে থাকি, আমার হাতে যদি ঘা হয়ে থাকে, আমার যদি কোনো ক্যান্সার হয়ে থাকে, আমার এই যে এমন এই যে চোখে কম দেখি, এটা যে হয়ে থাকে, আমি কোন মালিকের কাছে প্রার্থনা করি? আমি যদি আমার মালিক হয়ে থাকি, কেন আমি পারি না আমার চক্ষুকে আবার পুনরায় ইয়া করতে? হ্যাঁ, ভালো করতে পারি না কেন? কেন পারি না? তার মানে আমার মালিক আমি নই। আমি যদি মালিক হয়ে থাকি, তাহলে আমি কেন আদম নূরের কাছে ধর্ণা ধরবো আমার পারে যাওয়ার জন্য? কেন ধরবো? আদম কি কারো ধর্ণা ধরে? তাহলে মালিক সেই, মালিক সেই। আমরা প্রত্যেকটা সময় সেই যখনই বিপদে পড়ি তখনই বলতেছি মালিক আমাদেরকে উদ্ধার করো, মালিক আমাদেরকে উদ্ধার করো। তাহলে মালিক বলতে তুই কোনজন আগে তাকে চেন? মালিক বলতে কোনজন আগে তাকে চেন, তারপর বুঝতে পারবি যে তুই মালিক না কে মালিক। তুই যদি মালিকই হতি, তাহলে তুই কেন আত্মসমর্পণ করবি আদম নূরের কাছে? আত্মসমর্পণ আল্লাহ করতে বলে নাই কোরআনে? কোরআন কার? কোরআন যে যার মুখ দিয়ে বের হয়েছে সে নিজেই আত্মসমর্পণ করছে মালিকের কাছে। তুই তার অস্তিত্ব দাবি করতেছিস, তুই আবার নিজেই মালিক বলিস? কোন হিসাবে বলিস? তো এই যে কয়েকটা কথা আমি মুক্তার এইটুকুই বললাম, আর আমার বেশি বলার দরকার নেই। ও যদি বুঝতে পারে, লজ্জা যদি কোনো ব্যক্তির থেকে থাকে, ভুল যদি সংশোধন যদি মুক্তির আশা করে, তাহলে যেন তওবা করে আবার সেই পুনরায় নিজের জীবনকে ধারণ করার চেষ্টা করুক। আসল সত্য মালিক যে তাকে খোঁজার চেষ্টা করুক। নিজেকে মালিক নয়, নিজেকে দাসী হিসেবে তার কাছে আত্মসমর্পণ করুক। এটাই নারীর নিয়ম। প্রত্যেকটা পুরুষের ঘরে যে নারীরা আছি আমরা, পুরুষ যদিও তার অস্তিত্ব, যদিও নারীর অস্তিত্ব দিয়ে গড়া, তবুও তার আমরা দাসী নিজেকে ভাবা উচিত। তবে সংসার টেকে, তবে সংসার টিকে, নইলে তুই সন্তান কোনোদিনও ভাবি না। তোমরা কি লিলিতের নাম শুনছো কেউ? লিলিত? আমার মনে হয় কেউ লিলিতের নাম শোনো নাই। এটা আমাদের ধর্মে নেই, তবে অন্য ধর্মে আছে এই লিলিত। সে হচ্ছে, তাকে বলা হয়েছে যে আদমের প্রথম স্ত্রী। ওখানে বলা হয়েছে, আমাদের এখানে না, যেহেতু আমাদের এই ধর্মে নেই, আমি ওখান থেকে বলতেছি। এই লিলিত যখন আদমের সাথে তাকে সঙ্গমে নিয়ে যাওয়া হলো, নারীদের সাধারণত নিচে রাখা হয়, পুরুষদেরকে উপরে রাখা হয়। এটা সঙ্গম দিয়ে বোঝানো হয়েছে যে সমস্ত কিছুর মধ্যে পুরুষরা উপরে থাকবে, উপরে থাকবে। এটা লিলিত মেনে নিতে পারে নাই, মেনে নিতে পারে নাই বলে আল্লাহ তাকে বহিষ্কার করে দিচ্ছে। তুই কোন নারী যে তোর সংসারে তুই পুরুষকে না মানার অমান্য করে দেখ তুই কোথায় থাকিস? অমান্য করে দেখ, তোর কপালে 3টে তালাকি জুটবে। তুই কোনোদিনও শিশুর সন্তান জন্মগ্রহণ দিতে পারবি না।
কোনোদিনও না। প্রেম কোথা থেকে আসে? প্রেম কার জন্য? প্রেম হলো নারীর জন্য। কামনা বাসনা হচ্ছে পুরুষের জন্য। তাই পুরুষ অনেক নারীতে আসক্ত হয়, আর নারীরা অতি সহজে অনেক পুরুষে আসক্ত হয় না, কারণ তাদের মধ্যে প্রেম জন্ম নেয় ভক্তি শ্রদ্ধা করার জন্য মালিককে। প্রেম বুঝিস কাকে বলে? আল্লাহকে ডাকা বুঝিস কাকে বলে? সেই প্রেম ভক্তি তোর মধ্যে যদি জন্ম গ্রহণ না করে, কোনোদিন আল্লাহকে পাবি না। তুই যত ইবাদত বাইটিয়ে খা, ট্যাবলেট বানায় খা, কোনোদিনও পারবি না। নিজেকে যদি সেই নারী হিসেবে তার কাছে আত্মসমর্পণ না করিস, সেই ইবলিস হিসেবে যদি আত্মসমর্পণ অপরাধী না মনে ভাবিস, তাহলে কোনোদিনও আল্লাহর কাছে ক্ষমা পাবি না। প্রত্যেকটা দাসী বাড়ির মানুষ, বাড়িতে যারা দাসী রাখে না, দাস রাখে না, দেখো তারা সবসময় নিজেকে মাথা নিচু করে হাঁটে। কেন? আমি কোথায় বা ভুল করে ফেলছি, কোথায় বা ভুল করে ফেলছি। তা আমরা কি? আমরা সে আদম নূরের দাস নয়? আল্লাহর দাস নয়? আমাদের অস্তিত্ব সেই নারীর অস্তিত্ব নয়? তাহলে আমরা সেই দাস, দাসী। আমাদের মধ্যে প্রেম জাগাতে হবে। কার জন্য? সেই মালিকের জন্য। প্রেম দিয়ে আমাদের শুদ্ধ পবিত্র চিত্তে তাকে ডাকতে হবে। পবিত্র চিত্তে। আল্লাহ বলছে আমি তোমাদের কোনো কিচ্ছু দেখি না, তোমাদের অন্তর দেখি। যে অন্তরে প্রেম নাই, সে অন্তরে আক্ষেপ নাই, সে অন্তরে সেই বিচ্ছেদের কান্না নেই, সেই বিচ্ছেদের কান্না নেই, কিচ্ছু নেই তার মধ্যে। সেই ইবাদত কোনো কর্মহীন ফাসেক ইবাদত, সেখানে আল্লাহ কোনোদিনও উদয় হবে না। কোনোদিনও সেই মালিককে মালিক বলে স্বীকার না করবে, তার প্রতি সেই প্রেম দিয়ে ভক্তি দিয়ে নিজেকে দাসী হিসেবে প্রকাশ না করবে সেই মালিকের কাছে, কোনোদিনও সে সেই মালিকের বন্ধু বা ধারে কাছে যেতে পারবে না। একজন পুরুষ তখনই কোনো নারীকে সন্তান দিতে আসে যখন সে সেই নারীর মোহে বা ভালোবাসা আবদ্ধ হয়, তার আগে তাকে দিতে আসে না। তুই কোন মালিক হচ্ছিস? তো কে দিবে সন্তান? তুই নিয়ে দেখিস তো, পারিস না কোনো পুরুষের কাছ থেকে সন্তান নিতে। নিতে গেলে ওই যে লিলিতের মতো নিতে হবে। লিলিতের মতো মোহে ফালায়া ফুসলাইয়া, ওই যে যেরকম ফুসলাইয়া গন্ধম খাইছে না, ওই বৃক্ষের কাছে নিয়ে গেছে না, আবার বলবে কি গন্ধম তো কোরআনে নাই। কোরআনে নাই, কিন্তু কোরআন বলছে যে অন্য ধর্মের যা কিতাব আছে সেই কিতাবকে সমর্থনকারী হচ্ছে কোরআন। অন্য যে গ্রন্থ তাদের মধ্যে এই গন্ধম নাম আছে। কোরআনে না থাকলে অন্য ধর্মের গ্রন্থের মধ্যে গন্ধম নাম আছে। এখানে কি তুই গন্ধম যে বুঝেছিস, গন্ধম বুঝিস কাকে বলে? গন্ধম বুঝিস একজন, যখন আদম আর হাওয়া, যখন আমরা দেখো ছোটবেলায় ছিলাম, নারী পুরুষ সবাই ন্যাংটা হয়ে গোসল করতাম না, ঘুরে বেড়াতাম না, আমরা কি কেউ কারোর প্রতি আকৃষ্ট হয়েছি? বুঝি নাই ওটা, কারণ আমরা তখন ছিল সরল সুলভ মন, তাই না? তো এই যে ইয়াটা, এই বৃক্ষটা, এটা বলা হয়েছে এটা সেই আস্বাদন জিনিস যার মধ্যে ভালো মন্দের জ্ঞান আছে। তো যারা শিশু থাকে তাদের মধ্যে কিন্তু ভালো মন্দের জ্ঞান থাকে না। শিশু সুলভ মন থাকে, তাদের মধ্যে ভালো মন্দের কোনো জ্ঞান থাকে না। তো যদি ভালো মন্দের জ্ঞান যদি না থাকে, তাহলে সে কোনোদিন কামনা বাসনায় জড়িত হবে না। যখন সে আস্বাদন করলো, তখন তার মধ্যে অহংকার, তার মধ্যে হিংসা, তার মধ্যে লোভ, তার মধ্যে কামনা বাসনা, এগুলো জাগ্রত হলো। যখন জাগ্রত হলো, সে বুঝতে পারলো যে আমি একজন পুরুষ ও একজন নারী। এটা হচ্ছে উলঙ্গ প্রকাশ। কোরআনে বলা হয়েছে যে তারা তাদের যখন এই বৃক্ষ আস্বাদন করলো, তখন কি হলো? তারা প্রকাশ হয়ে গেল একে অপরের কাছে। ওখানে কি বলা হয়েছে উলঙ্গ হয়েছে? প্রকাশ হয়েছে। অর্থাৎ তুমি কি আর আমি কি বুঝতে শিখছি। তখন প্রকাশ কাকে বলে? বোঝা না, জানা চেনাকে বলে প্রকাশ। একে অপরকে জানা চেনা হয়ে গেছে। তুই কোন দিকে নিয়ে যাবি? তুই ওই ইয়ার মারফতের দিকে নিয়ে যাবি বা আধ্যাত্মিক ভাবে নিয়ে যাবি, বলে দেখিস, আবার সেখান থেকে তোকে উত্তর দেওয়া হবে। আধ্যাত্মিক ভাবে যদি বলিস আমি এটা কোরআনের ভাবে বলে দিলাম, আর যদি আবার তুই আধ্যাত্মিক ভাবে কোথার থেকে নিয়ে আসিস আবার এই ভুল ভ্রান্তি বক্তব্য নিয়ে, সেখান থেকে তোকে উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ আদম নূরের ইয়াতে। সেখান থেকে উত্তর দেওয়া হবে।
যে কেন না হয়, আমাদের এই আদম নূরের বাণীর মধ্যে বা এই দ্বীনি ধর্মের মধ্যে যারা আমরা বাইরের লোক কি করে আমরা জানি না, কিন্তু আমরা যারা এই আদম নূরের সীমানার মধ্যে আছি, তারা যদি কেউ ভুল ভ্রান্তি করে, তাদেরকে বুঝা দেওয়ার দায়িত্ব আমাদের অন্য ভাই বোনদের বা অন্য কারো। তারপরে যদি সে না বুঝেই যদি না বোঝার ভান করে, ইচ্ছা করে যদি সে পাপের পথে পা দেয়, সে যেন এখান থেকে বহিষ্কার হয়ে যায়। কারণ এক ডালি ফলের মধ্যে একটা ফল দেওয়া মানে সমস্ত কিছু নষ্ট হয়ে যাওয়া। সবার জ্ঞান এক নয়, সবার জ্ঞান এক নয়। কিছু কিছু মানুষ আছে যারা অনবজ্ঞ, কেবল ছোট বাচ্চা, কেবল কয়েকদিন ধরে যারা হিদায়ত নিচ্ছে, তারা ওর কথা শুনে ভাববে যে হয়তো মুর্শিদের কাছে ছিল, হতে পারে সত্য, এটা ভেবে তারা ভুল পথে পদার্পণ করবে। আমি চাই না কোনো আমার এই আদম নূরের মধ্যে, দ্বীনি নূরের মধ্যে এই ভুল ভ্রান্তি নিয়ে এসে অন্য সব ফলকে পচাই ফেলে, অন্য সবার নূরকে পচাই ফেলে, ভুল পথে বিভ্রান্ত করে নিয়ে যায়, তাদের অস্তিত্বকে নষ্ট করে ফেলে। এটা আমি কখনোই হতে দেব না, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে। হতে দেব না আমি কখনোই। কারণ আমার বাবা একদিকে আদম নূরের আমি হিদায়তি ভক্ত, এদিক থেকে আমার একটা টান, আর একদিকে আমি তার আত্মিক সন্তান, এদিক থেকে আমার অনেক টান, রক্তের একটা টান আছে না, বলে না রক্তের টানে মানুষ নিজের জীবন দেয়, আমি তাই দিতে বাধ্য। চলে যায় জীবন, যাবে, জীবন তো একদিন যাবেই না। হলাম না হয় জেহাদ, ধর্মের পথে জেহাদ হলে কি হবে? আজ না হয় কাল তো এই যে জীবন ধরে আছে, যে কত অসুস্থতা নিয়ে যে এখানে আসছি, কেন আসছি? প্রতিবাদ করার জন্য, ভুল সংশোধন করার জন্য, এবং সবাইকে সেটা অনুধাবন করানোর জন্য, যে তোমরা অনুধাবন করে দেখো, এগুলো তোমাদেরকে করতে হবে। এটা আমার জ্ঞানকে আমি প্রকাশ করার জন্য নয়, তোমাদেরকে অনুধাবন করানোর জন্য। এখানে আমার কোনো ঠেকা পড়ে নাই। কেউ যদি আই পাস করে, বিএ পাস করে, ইঞ্জিনিয়ারিং করে, সে তার ফল সে নিজেই কামাই করে খায়। তবুও কার ধার ধারে? সংসারে যারা থাকে তাদের ধার ধারে না। তাহলে তোমরা আমার যে জন্মগতভাবে বাবা, তার তোমরা সন্তান, তারপরে আমার ভক্তবৃন্দ ভাই বোনেরা, সব দিক দিয়েই আমি আটকানো আছি, তোমরা সবাই আটকানো আছো। এরকম যারা দেখবা তারা এরকম প্রতিবাদ করবা, যদি তোমাদের জ্ঞান থেকে থাকে। আর নিশ্চয়ই তোমাদের জ্ঞান আছে, কারণ তোমরা প্রত্যেকেই আদম নূরের জ্ঞান থেকে জ্ঞানী, তোমরা প্রত্যেকে আদম নূরের জ্ঞান থেকে জ্ঞানী। তোমরা যদি এখানে প্রতিবাদ না করো, আজ ও এটা বলবে, কাল ও এটা বলবে, পরশুদিন ও এটা বলবে, তোমাদের দেখো ধীরে ধীরে সমস্ত হেদায়েতি ভাই বোনেরা পচে যাবা, নষ্ট হয়ে যাবা। কেন আমাদের মধ্যে এমন হতে দেব কেন? তাদেরকে আগে সেই তওবা করার জন্য আমাদের একটা সময় দিতে হবে। সময়ের মধ্যে যদি তারা না আসতে যায়, তাদের অহংকার, তাদের হিংসা, সেই জ্বলনিতে যদি তারা ওর মধ্যে ডুবে থাকবে, না আসলে তাদের মতো এই নষ্ট ফল আমাদের এই ভালো ফলের মধ্যে না আসাই ভালো, আমি মনে করি। আমাকে একজন বলছিল, আমি এটা বলার পরে সে আমাকে বলছিল যে আপা, তাদের পাপকে ঘৃণা করো, পাপীকে না। পাপীকে যদি ঘৃণাই না করে, আল্লাহ দোজক বানাইছে কিসের জন্য? পাপে দোজকে দেয় না, পাপী দোজকে দেয়? একজন মানুষ তোমাকে যদি আমি খুন করি, তা না কবে যে খুন করেছে, তো আমরা জানি খুন না করি, পাপকে ঘৃণা করে ফেলাইলাম, তাই বলে কি আমাকে ছেড়ে দিবে? আমাকে ছেড়ে দিবে? আমার গলায় ওই ভাস ঝোলা লাগবে। তো এখন এই যে কথাগুলো, এগুলো সব ভুল ধারণা। এই যে বলবা যে তাদেরকে ক্ষমা করে দেওয়া মানবিকতা, হ্যাঁ মানবিকতা যে আমি বুঝি না তা কিন্তু না, একেবারেই যে বুঝি না তা কিন্তু না, বুঝি। তোমাদের 10কে বাঁচানোর জন্য একজনকে বহিষ্কার করলে এটাই মানবিকতা। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছে না, আমাদের মুর্শিদ বাবা পীর অলির বিরুদ্ধে আওয়াজ তুলছে নাকি? সে কি মেনে নিছে যে না মানবিকতার কারণে আমি তাদের ক্ষমা করে দেই? দিছে ক্ষমা, কারণ সে জানে যে এদেরকে যদি ক্ষমা করি তাহলে সমস্ত পৃথিবীর মানুষ সেই ভুল পথ দিয়ে গিয়ে সেই জন্মসূত্রে ভুল হয়ে যাবে, জন্মসূত্রে তাদের ভুল। কারণ আদম নূরের ধর্ম পালনকারী যারা,
তারা সেই মানব জন্মে আসবে। নবুয়তের ধর্ম পালনকারী যারা, তারা নবুয়তের সৃষ্টির জগতে যাবে। তার মধ্যে যারা বানোয়াট আনবে, তারা এই যে ডাটা শাক দেখছো, পুরে লাউ কদু, এগুলোর জন্মে যাবে। আজ আমি একটা কথা বলি, সেটা বলেই আমি এখানে ইয়া করি। এই যে তোমরা দেখছো হিজরা, দেখছো এটার জন্ম, বোঝো কেন এটার জন্ম, কোন ইয়ার ভুলের কারণ এটা। একই মায়ের গর্ভে থেকে দেখো ভালো সন্তান হচ্ছে, আর ওরা হিজড়া, যাদের লিঙ্গহীন যাদেরকে বলা হয়। কেন এটা হয় জানো? এই যে ধর্মের মধ্যে যে যারা বানোয়াটকারী, তাদের জন্ম এই যে নবুয়তের মধ্যে যারা বানোয়াটকারী, তারা লাউ কুমড়া এগুলা। আর যারা তাদের নিচে বানোয়াটকারী, মানে মানি আমরা, কিন্তু ওদের মধ্যেও আবার আরো বানায় বুনায় আরো নানান কিছু আনি, মানে পীরত্ব আছে। তার নিচে আবার তাদের আবার ভক্তবৃন্দ আছে না, তারা আছে আবার এই যে ধরো যে ঘাস লতা পাতা এগুলা। তো এখন সবাই সবকিছু ধর্মের মধ্যে দিয়ে আসলো, তাদের সেই জন্ম আসছে, লিঙ্গ আছে, কিন্তু ওদের নেই কেন? ওরা কি এই পৃথিবীর মধ্যে? এখন তোমাদেরকে আমি সেটাই দেখায় বক্তব্যটা এখানে রাখতেছি। সেটা তোমরা দেখো, ভালো করে দেখো, যে অনেক মানুষ নাস্তিক আছে, দেখছো, যারা না আল্লাহ মানে, না নবীদের মানে, অর্থাৎ কোন লিঙ্গকেই মানে না। সমস্ত সৃষ্টিরই কিন্তু লিঙ্গ আছে, তারা কোন লিঙ্গকেই মানে না। ধর্ম মানে কি? কোন অস্তিত্ব ধারণ করা, সেই অস্তিত্বটা মানে কি? তার লিঙ্গ দিয়ে তো তাকে পরিচিত নাকি? তাহলে সেই লিঙ্গর, অর্থাৎ সেই কোন ধর্মের অস্তিত্বকেই তারা মান্য করে না, যার কারণে তারা এই দুনিয়াতে ওই হিজরা। এবার দুনিয়া ভিত্তিক তাদের সেই ওই যে দুনিয়া ভিত্তিক তাদের সৃষ্টির জন্ম কি, সেটা দেখতে চাও? দেখো, সোনা দানা রূপা হীরা কাঞ্চন, এদের কোনো লিঙ্গ নেই, এদের কোনো লিঙ্গবিহীন করা হয়েছে। দেখো, ওরা যেমন সাজগোজ নিয়ে থাকতে পছন্দ করে, চকচকা থাকতে, হিজড়ারা ঠিক দেখো সোনা দানা রূপাসী ওই রকমই চকচকা। তাদের কোনো জন্ম লিঙ্গ থেকে হয় না, বুঝে আসছে? তাদের কোনো জন্ম লিঙ্গ থেকে হয় না। তো এবার বুঝো যে তোমরা কোথায় যাচ্ছ। ধর্ম পালন করলে এই যে তোমরা কোনো জন্মে চলে আসতে পারবে, অত সহজ না। ধর্মেরও নিয়ম নীতি আছে। তুমি ছাগলের ধর্ম পালন করবা আর হতে যাবা মানুষ? তুমি ছাগল আর গরু দুইটা একসাথে মিল করবা আর হতে চাও তুমি মানুষ? কখনোই হবে না। চিনি আর জল যখন মিশাই, হ্যাঁ, তখন আর ওই চিনি চিনি থাকে না, জল জল থাকে না, সে হয় শরবত। তো তোমরা ধর্মের মধ্যে, যে আমাদের মুর্শিদ বারবার বলছে ধর্মের মধ্যে বানোয়াট এনো না, বানোয়াট এনো না। বানোয়াট মানে বুঝো, তার রূপই নষ্ট হয়ে যায়, তার সৃষ্টির অস্তিত্ব নষ্ট হয়ে যায়, সে অন্য অন্য অস্তিত্বে চলে যায়, যেটা না নবুয়তে থাকে, না আদম নূরে থাকে, কোনো কিছুতেই থাকে না। তারা তারা অন্য অস্তিত্বের মধ্যে সামিল হয়ে যায়। তো কোথায় আসছো? সারাদিন আদম নূর এটা বলছে, ওটা ওটা বলছে, ওটা বলছে। তোমার জীবন যে দেখো, আদম নূর বলছে তোমার জীবনকে তুমি দেখো, তুমি তোমাকে দেখো। তুমি যদি তোমাকে না বুঝো, তুমি কি করতেছো কি না করতেছো, এখন আমার অস্তিত্ব নিয়ে আমি চিন্তা করব না? এক সময় দেখো, কুদ্দুস ভাইদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে আব্বা বলছিল তোমরা নামাজের পর অন্তত 5 মিনিট নিজেকে নিয়ে চিন্তা করো। এটা কিন্তু বলা হয়েছিল, হাদিয়াও নিছিল তার জন্য 500 টাকা। হাদি নিয়ে সবাইকে এটা দিছিল যে তোমরা 5 মিনিটের জন্য হলেও নিজের জন্য চিন্তা করো। তো আমাদের মধ্যে তো সে চিন্তা ভাবনা নাই। আর আমরা যদি মনে করো যে সেই ভাইব্রেশনের, অর্থাৎ কম্পনের যদি সৃষ্টি আমাদের মধ্যে না করি, তাহলে কোনোদিনও আমরা সেই আল্লাহর সেই নূর, অর্থাৎ আদম নূরকে আমরা কখনো আমাদের মধ্যে বড় হবে না, প্রকাশে হবে না। আমাদের এই নবুয়ত আমরা কোনোদিন বাঁচাতে পারবো না। এটা মনে রেখে তোমরা সাধন করো, ভক্তি বিনয়ের সাথে প্রেম দিয়ে নিজেকে সবসময় সেই মালিকের কাছে ছোট করে, এমন ভাবে বিনয় করে তাকে ডাকো, নিশ্চয় তিনি আসবে। আর এই যে ডাকবা, যে এটা তুমি যে ডাকতেছো, এটা দিন দ্বারা সবসময় দেখতে থাকো। তোমার যে কথাটা, আওয়াজটা বের হচ্ছে, এটা তোমার চক্ষু দিন না, এটা দ্বারা সেই আওয়াজটা কোথা থেকে হচ্ছে এটা দেখতে থাকো, নইলে সেখানে দিন হবে না কখনো। এই দিন গিয়ে ওই দিনের সাথে যখনই সংযোগ হবে, তখনই সেটা প্রকাশ হবে, বিশাল হবে।
তোমার মধ্যে সমস্ত শরীরে বহমান হবে। আর যখনই বহমান হবে তবেই তোমরা সেখানে গিয়ে তোমাদের সমস্ত কিছু প্রকাশ পাবা এবং ধর্মকে ধারণ করতে পারবা এবং সেই দিনে নূরকে সেই ধারণের মধ্যে সঙ্গী হিসেবে পাবা, নইলে তোমরা পাবা না। এই বলে আমি আমার বক্তব্য এখানেই রাখছি। সবার কাছে আমার সালাম পৌঁছে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।